হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটা হলো আপনি এবং থার্ড পার্টির মধ্যে আপনার পার্টনার বর্তমানে কার প্রতি বেশি ঝুঁকে রয়েছে, অর্থাৎ আপনার পার্টনার এনার্জেটিক্যালি স্পিরিচুয়ালি কার দিকে বেশি অ্যালাইন্ড, আপনার দিকে নাকি থার্ড পার্টির দিকে। এরপর দেখব যে আপনাদের সম্পর্কের ফিউচার কি। তো আমার ডান পাশে আমি আপনার পার্টনার এবং থার্ড পার্টির এনার্জি রাখবো এবং আমার বাঁ পাশে আমি আপনার এবং আপনার পার্টনারের এনার্জি রাখবো। প্রথমে আমি সবগুলো কার্ড বের করে নেব, তারপর আমি ওয়ান বাই ওয়ান কম্পেয়ার করে বলবো যে আপনার পার্টনার থার্ড পার্টির সাথে কীরকম রিলেশনে আছে প্রেজেন্ট সিচুয়েশনে, অ্যান্ড আপনার সাথে কীরকম সিচুয়েশনে আছে। এবং মনে রাখবেন এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, সো আপনার সাথে এটা কমপ্লিটলি রেজোনেট করতে পারে, আবার 50%ও রেজোনেট করতে পারে, আবার রেজোনেট নাও করতে পারে। তো যতটুকু রেজোনেট করে সেটাকেই ক্লেম করবেন, এবং যদি রেজোনেট নাও করে এবং রিডিংয়ে পজিটিভ কিছু আসে তো সেই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করবেন। তাহলে বাই চান্স ধরুন রিডিংটা আপনার সাথে মিলল না, বাট যে পজিটিভ এনার্জিটা বেরিয়ে এসেছে সেই এনার্জিটা আপনি যদি ক্লেম করেন, এখন মনে আসতে পারে আপনাদের যে ক্লেম কি করে করবেন। আপনি কমেন্ট সেকশানে ক্লেম করতে পারেন, কমেন্ট লিখে লাইক এক্সচেঞ্জের মাধ্যমে এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওকে লাইক করে করতে পারেন, এবং এরকম ভিডিও ফার্দার পাওয়ার জন্য চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এইভাবে আপনি এনার্জি এক্সচেঞ্জ করতে পারেন। সো ফার্স্ট আমি এনার্জি অরিকেল কার্ড থেকেই দেখব যে আপনি ভার্সেস থার্ড পার্টি, আপনাদের সাথে আপনাদের পার্টনারের এনার্জি কীরকম, থার্ড পার্টির সাথে আপনাদের পার্টনারের এনার্জি কীরকম। এবং ওয়ান মোর থিং, থার্ড পার্টি যে শুধু কোনো অপোজিট জেন্ডারের ব্যক্তিই হবে এরকম নাও হতে পারে। থার্ড পার্টি বলতে আমরা কোনো পরিস্থিতি বুঝি যে পরিস্থিতির কারণে আপনারা অ্যাজ আ পার্টনার পরস্পরের থেকে সেপারেট আছেন। থার্ড পার্টি আপনার এবং আপনার পার্টনারের জব হতে পারে, থার্ড পার্টি আপনাদের দুজনের ফ্যামিলি মেম্বার্স হতে পারে, প্যারেন্টস হতে পারে, বা সেম জেন্ডার বা ডিফারেন্ট জেন্ডারের কোনো পার্সনও হতে পারে। সো লেটস সি কি আসে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি কারেক্ট মেসেজ। আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি থার্ড পার্টির সাথে কীরকম প্রেজেন্ট সিচুয়েশনে, এবং ভিউয়ার্সদের সাথে কীরকম প্রেজেন্ট সিচুয়েশনে। থ্যাংক ইউ সো মাচ। বটম অফ দ্য ডেক, ভিউয়ার্সদের সাথে কীরকম। এখন আমি মেজর কানা থেকে দেখব যে মেজর এনার্জি আপনার সাথে কীরকম এবং থার্ড পার্টির সাথে কীরকম। আপনাদের পার্টনারের জেন্ডার স্পেসিফিক না, আপনার পার্টনার মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, সেম জেন্ডারেরও হতে পারে, সেটা কোনো প্রবলেম নয়। কারেন্ট এনার্জি, আমি 13 থেকেও দেখব যে আপনার সাথে কীরকম এবং থার্ড পার্টির সাথে কীরকম। ফার্স্টে থার্ড পার্টির সাথে কীরকম দেখব। 5 কার্ডস এঞ্জেল, 5 কার্ড,
ওকে, আপনার সাথে কিরকম আপনার পার্টনারের এনার্জি, 5 কার্ড। প্রয়োজন পড়লে আমি আরও নিয়ে নেব। সো ফার্স্টে থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের এনার্জি দেখব। এনার্জি অরিকেল ডেক থেকে এসেছে কন্ট্রাক্ট, পেশেন্স, রেস্ট অ্যান্ড রিজুভিনেশন, অ্যাকশন। মেজর আর্কানা থেকে এসেছে দি হাই প্রিস্টেস, দি ডেভিল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ট্যারোকে আমি পরে এক্সপ্লেন করছি, আগে এই এনার্জিটাকে আমি এক্সপ্লেন করি। ওকে, সর্বপ্রথম আমি যে এনার্জি এখানে পাচ্ছি সেটা হলো আপনাদের পার্টনার যারা অলরেডি ম্যারিড কোনো টক্সিক পার্টনারের সাথে, বিকজ এখানে ডেভিলের কার্ড আছে, এবং ডিভোর্স কেস পেন্ডিং ছিল, হোল্ডিং অবস্থাতে ছিল। তো সেই ডিভোর্স কেস আমি সামনে এগোতে দেখছি, অর্থাৎ প্রসিড হতে দেখছি। অর্থাৎ যে স্টাক এনার্জিতে ছিল আপনার পার্টনার, ডিসিশন নিতে পারছিল না, বিকজ হি অর শি অলরেডি ম্যারিড, এবং আপনাকেও ছাড়তে পারছিল না, আপনাকে কোনো ক্লিয়ারিটি দিতে পারছিল না। আমি এখন সেই ক্লিয়ারিটিটা ফাইনালি আপনার লাইফে আসতে দেখছি, বিকজ আপনার পার্টনার খুবই দ্রুত গতিতে এই টক্সিক রিলেশনশিপের থেকে বের হওয়ার চেষ্টা করছে। যারা অলরেডি ম্যারিড আছে, এটা তাদের জন্য নিউজ, বিকজ এখানে অ্যাকশন, এবং উনি অলরেডি অ্যাকশনও নিয়েছেন এবং নিজেকে পুনরায় হিল করার চেষ্টা করছে। আর যারা ম্যারিড নয়, যাদের প্যারেন্টস বাধা দিচ্ছে, মেবি আপনাদের ইন্টারকাস্ট হতে পারে, আপনারা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বিকজ এখানে ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাকশন কার্ড আছে, দুটোই আছে, পেশেন্স আছে, ফ্যামিলি মেম্বার্স রাজি হচ্ছে না, বা কোনো রকম প্রবলেম চলছে। তো সেখানেও আমি দেখছি যে আপনার পার্টনার যদি এতদিন নিজের ইনটিউশনকে অবহেলা করত এবং টক্সিক প্যারেন্টসদের কথাই শুনতো, এখন ধীরে ধীরে ওনার জ্ঞান চক্ষু খুলছে। উনি বুঝতে পারছেন যে উনি যার সাথেই আছে, আইদার লাভার, লাভ পার্টনার, ওয়াইফ, ফ্যামিলি মেম্বার্স, সে ব্যক্তি টক্সিক, বিকজ এখানে ডেভিলের কার্ড একদম সেন্টার এসেছে। বা ধরুন আপনার সাথেই রিলেশনে ছিল আপনারই হাজব্যান্ড, আদার কোনো থার্ড পার্টি এসে ঢুকে গেল আপনাদের দুজনের রিলেশনের মধ্যে, তাহলেও আমি দেখছি আপনার পার্টনারের ধীরে ধীরে রিয়েলাইজেশন হচ্ছে যে এই ব্যক্তি টক্সিক, এই ব্যক্তির সাথে একটা আনহেলদি অ্যাটাচমেন্ট আপনার পার্টনারের তৈরি হয়েছে, যে অ্যাটাচমেন্টটা আলটিমেটলি আপনাদের দুজনের মধ্যে, অর্থাৎ আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করছে। অতটুকু বুদ্ধি আপনার পার্টনারের হচ্ছে, বিকজ এখানে হাই প্রিস্টেসের কার্ড এসেছে। হাই প্রিস্টেস নলেজকে রিপ্রেজেন্ট করে থাকে। হাই প্রিস্টেসের কার্ডের মধ্যেও এখানে
ডেভিলের পোর্ট্রে আছি, এখানে ডেভিল কার্ড এসেছে। সো নিজের মধ্যে যে ডিমন এনার্জিটা ছিল আপনার পার্টনারের মধ্যে, সেই ডিমন এনার্জিটাকে কাউন্টার করার চেষ্টা করছে। ওয়ার্ল্ড কার্ড এসেছে। সো আপনার পার্টনার এবং এখানে ব্যক্তির এনার্জি বেশি এসেছে, ব্যক্তি বিশেষের এনার্জি, অপোজিট জেন্ডারের ব্যক্তি, প্যারেন্টসও হতে পারে। তো যে থার্ড পার্টি আপনাদের রিলেশনে, ঠিক আছে, সেই থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের একটা কার্মিক সাইকেল এন্ডিংয়ের পথে চলছে এবং সেটা খুব তাড়াতাড়ি এন্ড হবে। এবং সেই এন্ডিংটা আইদার শেষ হবে কোর্ট কেসের মাধ্যমে, আইদার অলরেডি কোর্ট কেসের মাধ্যমে এন্ডিং স্টার্ট হয়েছিল, বাট ডিভাইন টাইমিং না আসাতে এটা পজ হয়েছিল, বিকজ এটা পেশেন্সের কার্ড প্লাস একটা ডিভাইন টাইমিং ফ্যাক্টর আছে। এখন সেই ডিভাইন টাইমিংটা এসেছে এবং ফাইনালি দ্য ওয়ার্ল্ড কার্ড, এন্ডিং। এবং আপনার পার্টনার এবং এই থার্ড পার্টির রিলেশনশিপ এন্ডের দিকে। এখন সে মা হোক, বাবা হোক, বা লাভার হোক, ওয়াইফ হোক, যেই হোক, থার্ড পার্টি এন্ডিংয়ের দিকে খুব দ্রুত গতিতে ইউনিভার্স এটাকে প্রসিড করছে। বিকজ আপনি যদি কার্ড দেখেন 16, 17, 19 এরকম করে কার্ড এসেছে। অর্থাৎ এখানে যদি দেখেন তাহলে 9+1 10 হয়, কার্মিক সাইকেল কমপ্লিশন। ওয়ার্ল্ড কার্ডও কার্মিক সাইকেলকে এন্ডিং করা বলে, এবং এটা তো টক্সিক রিলেশন, নো ডাউট। এতদিন সে বুঝতে পারেনি, এখন সে বুঝতে পেরেছে। প্লাস এখানে স্যাটার্নের এনার্জি এসেছে। হেলদি রিলেশন নয়, রিলেশনশিপে ব্যালেন্স নেই, ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই, কেউ কাউকে বুঝতে পারছে না, কর্মা হিট করছে। আপনার পার্টনার যদি আপনাকে মাঝপথে ঝুলিয়ে রেখে থার্ড পার্টির দিকে চলে গিয়ে থাকে, তাহলে আপনার পার্টনারকে না খুব ব্যাড কর্মা হিট করছে, টু বি অনেস্ট। বিকজ এখানে ডেভিল কার্ড এসেছে। ওনার এডিকশনই ওনাকে ডুবিয়েছে বলতে গেলে। যদি থার্ড পার্টির প্রতি উনি বেশি ফিজিক্যালি অ্যাট্রাক্ট হয়ে থাকে, বিকজ এটা লাস্টের কার্ডও হয়, এবং আপনার সাথে রিলেশনে থাকার পর থার্ড পার্টির এন্ট্রি হয়ে থাকে এবং সে থার্ড পার্টিকে চুজ করে আপনাকে রিজেক্ট করে থাকে, তাহলে সে কর্মা ওনাকে ব্যাডলি ইম্প্যাক্ট করছে। এখন ওনার ধীরে ধীরে বোধ বুদ্ধি উদয় হচ্ছে যে আপনাকে ছেড়ে উনি কী করছে। বিকজ এখানে কারুর জন্য বলছি, ফর সাম, সবাই না, কারুর পার্টনারের থার্ড আই চক্রা অ্যাক্টিভেট হচ্ছে, আর বাকিদের নিজে থেকেই রিয়েলাইজেশন আসছে যে কী করছে, বিকজ পারফেক্ট টাইমিং অর্থাৎ ডিভাইন টাইমিং চলছে। এখন জাস্টিস করবে ইউনিভার্স আপনার সাথে, আপনার পার্টনারের সাথে, এবং থার্ড পার্টিকে কর্মা হিট করবে। এতদিন প্রসেসটা খুবই স্লো ছিল, বিকজ অ্যাকশনের কার্ডটাকেও যদি আমরা প্লাস করি, কার্ড নাম্বার 17 এসেছে। সো 8 দ্বারা 8 অ্যাগেন স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। তো কিছু তো কর্মফল আছে যেটা আপনার পার্টনারকে ভুগতে হয়েছে, এই রিলেশনে থেকে আপনাকে ভুগতে হয়েছে। আপনাদের মেবি যা কন্ডিশন দেখছি, ডিভাইন টাইমিং ফ্যাক্টর, তো আপনাদের হাই চান্স আছে হাই লেভেল সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম কানেকশন হওয়া। ওকে, কিং অফ পেন্টিকলস, ভিক্টরি, 2 of Pentacles, Nine of Cups and 10 of Pentacles. আইরেনি দেখুন, একটা আইরেনি বোঝানোর চেষ্টা করি আপনাকে। এনার্জি অরিকেল কার্ডে এসেছে যে ডিভাইন টাইমিং চলছে, টক্সিক কানেকশন থেকে বের হওয়ার চেষ্টা করছে। মেজর আরকানা থেকেও সেম কার্ড এসেছে যে টক্সিক কানেকশনে আছে, জ্ঞান চক্ষু উদয় হয়েছে এবং একটা কার্মিক সাইকেলের এন্ডিং চলছে আপনার পার্টনারের লাইফে। আইরেনি দেখুন, এখানে সব কার্ডস একরকম বলছে, বাট ট্যারো আরেক রকম বলছে। এখানে কিং অফ পেন্টিকলস এসেছে, যেটা নাকি স্টেবিলিটিকে বোঝায়। 6 of Wands ভিক্টরিকে বোঝায়। 9 of Cups উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। অ্যান্ড 2 of Coin, সরি নট 2 of Coin তো বললাম, কনফিউশনকে বোঝায়। অ্যান্ড 10 of Coin ফ্যামিলি, লেগেসি, স্টেবিলিটি এগুলোকে ইন্ডিকেট করে। এবার বলছি এই কার্ডসগুলো পজিটিভ হওয়া সত্ত্বেও কী করে নেগেটিভ, এটা হলো ট্যারোর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট।
ফার্স্ট কার্ডগুলো দেখুন কি এসেছিল এনার্জি অরিকেল ডেক থেকে। কন্ট্রাক্ট, পেশেন্স, রেস্ট অ্যান্ড রেজুভিনেশন, অ্যাকশন, হাই প্রিস্টেস, ডেভিল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এবার বলছি, এখানে মেজরিটি আপনাদের মধ্যে যাদের কাছে ভিডিওটা যাবে, খুব স্পেসিফিক মানুষের কাছেই যাবে। প্রথম কথা, এই ভিডিওটা বেশি ভিউয়ার্সদের কাছে যাবে না এবং সবাই এই ভিডিওটা দেখে ক্লিক করে ভিডিও দেখবেও না। যাদের প্রয়োজন, যাদের শোনার দরকার, তারাই এটা খুলে দেখবে। ম্যাক্সিমাম আমি এখানে নোটিস করতে পারছি আইদার আপনাদের পার্টনার অলরেডি কোনো টক্সিক রিলেশনশিপে আছে, বা আপনাকে ছেড়ে চলে গেছে, বা অলরেডি হি অর শি ম্যারিড বাট রিলেশন টক্সিক। কিন্তু যখন এই অফারটা আপনার পার্টনারের কাছে এসেছিল, হি অর শি লাইক টপ অফ দ্য ওয়ার্ল্ড, সব পেয়ে গেছে। এখানে দেখুন 9 অফ কাপস উইথ 10 অফ পেন্টিকলস, অর্থাৎ উইশ ফুলফিলমেন্ট, উইশ কাম ট্রু, ড্রিম কাম ট্রু। এবং এই অফারটা খুবই স্টেবল অফার ছিল আপনার পার্টনারের কাছে। ওয়েলদি, ক্যারিয়ারের অপরচুনিটিও হতে পারে। এখানে আমি ক্যারিয়ার ওয়াইজও পাচ্ছি, বিকজ এখানে পেন্টিকলসের এনার্জি সবচেয়ে হাই। তো যাদের সাথে আগের এনার্জিগুলো রেজোনেট করেছে, সেটা তো কেস একটা আছেই, বিকজ এটা একটা কালেকটিভ রিডিং, অনেকেরই এনার্জি বেরিয়ে আসবে। তো এখন যাদের সাথে প্রবলেম ক্যারিয়ারের দিক থেকে, ঠিক আছে, বিকজ এখানে ওয়ার্ল্ড কার্ড আছে, সো ওয়ার্ল্ড কার্ড লং ডিস্টেন্স ক্যারিয়ারের বা ক্যারিয়ারের জন্য কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছিল। তো আপনার পার্টনার মেবি ক্যারিয়ারকে চুজ করেছে, বিকজ ওইখানে আপনার পার্টনার ভিক্টরি দেখছিল, সাকসেস দেখছিল, লং টার্ম স্টেবিলিটি দেখছিল। আর যদি ক্যারিয়ার না হয়ে থাকে, তাহলে বললাম যে ব্যক্তির সাথে ম্যারেজের কথা চলছিল, বা ম্যারেজ হয়েছে, বা রিলেশনে গিয়েছে, আছে, বা ডিভোর্স কেস এখন চলছে, ওই পার্টিকুলার টাইমে আপনার পার্টনার এটাকে স্টেবল রিলেশনশিপ ভেবেছিল। বাট এখন ওনার কন্ডিশন 2 অফ পেন্টিকল, উনি ব্যালেন্স আর করতে পারছে না, সিচুয়েশনটা ওনার হাতের বাইরে চলে গেছে। স্টেবল কানেকশন, ভিক্টরি, এরপর, অর্থাৎ এত ভিক্টরি মানে কি, এটাকে আপনি মিনি সান কার্ড বলতে পারেন। এরপর 9 অফ কাপস, 10 অফ পেন্টিকেল। ফর সাম আপনাদের পার্টনারের, আমি সবার জন্য বলছি না, কারুর যারা ম্যারিড কাপলকে ম্যারিড ব্যক্তিকে ডিল করছেন, ফিমেল হতে পারে, মেল হতে পারে, বাচ্চাও আছে, অর্থাৎ সন্তান আছে, ঠিক আছে। বিকজ এখানে 10 অফ কয়েনের কার্ড এসেছে, এখানে ফ্যামিলিকে ইন্ডিকেট করা হয়, ফ্যামিলি ট্রেডিশনকে ইন্ডিকেট করা হয়, রেসপন্সিবিলিটি নেওয়াকে ইন্ডিকেট করা হয়, চিলড্রেন্সকে ইন্ডিকেট করা হয়। তো আপনার পার্টনারের বড় ফ্যামিলি হতে পারে, প্রচুর ফ্যামিলি মেম্বার্স, রুলস, ট্রেডিশনস, কাস্টমসকে খুব মানা হয়। আপনি ডিফারেন্ট কাস্ট, রিলিজিয়ন থেকে বিলং করতে পারেন, বা এত একটা অর্থোডক্স না যতটুকু অর্থোডক্স আপনার পার্টনারের ফ্যামিলি। তাই আপনার সাথে তো তাল মিলাতেই পারিনি, এবং নিজের এখন যার সাথে আছে তার সাথেও তালমিল মিলাতে পারছে না। ব্যালেন্সের এনার্জি নেই ওনার প্রেজেন্ট সিচুয়েশনে, উনি ব্যালেন্স করতে পারছেন না। তাই উনি তাড়াতাড়ি অ্যাকশান নিচ্ছেন আপনার দিকে ফিরে আসার। উনি এখানে আর থাকতে পারবেন, ওনার সাফোকেশন ফিল হচ্ছে। এই সাইকেল ওনার লাইফে এসেছিল ওনাকে শিক্ষা দেওয়ার জন্য, যে যাকে উনি স্টেবিলিটি ভাবছে, স্টেবল কানেকশন ভাবছে, বেটার অফার, বেটার জব অফার বা বেটার কানেকশন অফার ভাবছে, সেটা জাস্ট একটা ভ্রম। রিডিং করতে আমার গলাতে প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক আপনার পার্টনার আর আপনার মধ্যে বর্তমানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে ফর সাম, কারোর, আর বাকিদের সাথে মেবি কন্ট্যাক্টে আছে, বাট এখনও পরিষ্কার কোনো কথাবার্তা নেই। আবার কারোর ক্ষেত্রে উল্টোটা হতে পারে, থার্ড পার্টির সাথে বর্তমানে আপনার পার্টনারের কোনো কমিউনিকেশন নেই, কমিউনিকেশন গ্যাপ আছে, তাই আপনার পার্টনারের থ্রোট চাকরাতে ব্লকেজ আছে। আপনার পার্টনার বর্তমানে নিজেকে
হিল করতে, এখানে রেস্ট অ্যান্ড রিজুভিনেশনের কার্ড আছে না, নিজেকে হিল করতে ব্যস্ত আছে, নিজের সমস্ত স্ট্রেস অ্যাংজাইটি এগুলোকে দূর করতে ব্যস্ত আছে। তারপর উনি ডিসিশন নেবে উনি কোথায় যাবেন, আপনার কাছে আসবেন নাকি থার্ড পার্টির সাথেই থাকবেন। ওয়েল, এখানে যা কার্ড কম্বিনেশন এসেছে, থার্ড পার্টি ওনার উইশ ফুলফিলমেন্ট ছিল, প্রেজেন্টে নেই, বিকজ আসল চেহারা থার্ড পার্টির সামনে চলে এসেছে। এখন থার্ড পার্টি ওনার কাছে কাইন্ড অফ বোঝা। তো উনি এই রিলেশনটা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন যদি রিলেশন হয়ে থাকে। জব হয়ে থাকলে জব চেঞ্জ করে দেবে, রিলোকেট হয়ে যাবে। এবং যদি প্যারেন্টস টক্সিক হয়ে থাকে, প্যারেন্টসের থেকেও রিলেশন ছেড়ে দেবে, বিকজ এত স্ট্রেস উনি নিতে পারবে না। ওনার খুবই মোহমায়া থাকতে পারে থার্ড পার্টির প্রতি, বাট এই মোহমায়ার জাল থেকে উনি বেরিয়ে যাবেন, বিকজ জ্ঞান চক্ষু খুলে গেছে। তো তাই কি এসেছে আপনার ক্ষেত্রে, তারপরে বলবো যে আপনার এখন কি করা উচিত। ওকে, অল টাইড আপ, ডোর টু ভ্যালিউ, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট, ওকে, ম্যান হোল্ডিং আ কয়েন। আমি বাকি কার্ড এক্সপ্লেন করার আগে এটাকে একটু এক্সপ্লেন করে নিই। প্রথম কথা, আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে দিই, মানে আপনার পার্টনারের এনার্জি আছে না, খুবই ফ্লাকচুয়েটিং এনার্জি। উনি একটা স্থির ডিসিশন নিতে পারেন না। কেন আমি সেটাও বলছি আপনাকে। আপনার পার্টনার মেল হোক বা ফিমেল হোক, এতদিন উনি দেখতো ওনার সামনে থার্ড পার্টির যে অফারগুলো ছিল সেটা বেশি ভালো অফার, তাই উনি আপনাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছে, বা আপনার থেকে ডিস্টেন্স মেনটেন করেছে যাতে থার্ড পার্টির কাছে উনি যেতে পারেন, বা থার্ড পার্টি প্রেশার ক্রিয়েট করেছে। যেটাই হোক, থার্ড পার্টি প্রেশারের থেকে না, আমি এখানে থার্ড পার্টি ওনাকে লোভ বেশি দেখিয়েছে। থার্ড পার্টির কাছে উনি দেখেছেন যে প্রফিট বেশি, বাট প্রফিট বেশি তো দেখেছেন, বাট আপনাদের যদি স্পিরিচুয়াল কানেকশান হয়, প্রফিট দিয়ে কি হবে, ঘুরে ফিরে তো আসতে হবে এদিকে। এখন ওনার কন্ডিশন হলো থার্ড পার্টির কাছে তো উনি স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, আর আপনার কাছে উনি আসতে চাইছেন, আপনার কাছে উনি আসতে চাইছেন কারণ উনি ফিল হচ্ছে যে থার্ড পার্টির থেকে উনি যতটুকু এনার্জি পাবে ভেবেছিলেন ততটুকু এনার্জি উনি পাচ্ছেন না, ততটুকু সাপোর্ট উনি পাচ্ছেন না, লাভ কেয়ার অ্যাফেকশন কিছুই পাচ্ছে না। যতটুকু লাভ কেয়ার অ্যাফেকশন আপনার থেকে উনি পেয়েছিলেন এতদিন, আবার আপনার কাছেও আসতে উনি পারছেন না, বিকজ উনি এখনও প্রসিডিংয়ে আছে, অর্থাৎ এখনও ওনার থার্ড পার্টির সাথে পুরোপুরি কাট আপ হয়নি, এন্ডিংয়ের স্টেজেস চলছে। আমি আগেইন এক্সপ্লেন করতে পারছি না, বাট আপনার পার্টনার স্টাক এনার্জিতে রয়েছে, বাট উনি হোপে আছেন যে এই এনার্জি থেকে উনি বেরিয়ে যাবেন। এবং এটার পরবর্তী যে কার্ডটা এসেছে ডোর টু ভ্যালু, অ্যান্ড উনি ডেফিনেটলি বের হবেন। এখানে আপনি যদি নোটিস করে থাকেন, আগেন আইরনিক্যাল কার্ড এসেছে 31 অ্যান্ড 13, হুইচ ইজ 4 স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে, ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, হোমকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ডোর টু ভ্যালিউর কার্ড এসেছে। আপনার আর ওনার রিলেশন কতটুকু ভ্যালুয়েবল উনি সেটা বুঝতে পারছে। ওনার আর থার্ড পার্টির মধ্যে মানির দিক থেকে অ্যাট্রাকশন ছিল, বাট ভ্যালিউ ছিল না কোনো। বাট এটা মানির ডোর না, এটা ভ্যালিউর ডোর। মানি ম্যাটেরিয়ালিস্টিক হয়, ভ্যালু হয় স্পিরিচুয়ালি দিক থেকে হয় ভ্যালু। আমি কেন এক্সপ্লেন করতে পারছি না। আপনার পার্টনার না আপনাকে অনেক কিছু বলতে চায়, বাট বলতে পারছে না, কমিউনিকেট করতে। আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের জন্য আমি বলে দিই, আপনাদের পার্টনার আপনাদেরকে অনেক কিছু বলতে চায়, অনেক কিছু এক্সপ্লেন করতে চায় যে কেন নো কন্ট্যাক্ট হয়েছে, কী ফিল করছে, বাট সামহাউ সে বলতে পারছে না, বিকজ ওনার থ্রোট চাকরা ব্লক হয়ে আছে। তাই আমি আপনাদের দুজনের বা আপনার ক্ষেত্রেও সেম হতে পারে, আপনি ওনার সাথে
কমিউনিকেট করছেন না বা রাগ করে আছেন, কিছু একটা আছে, ভাইস ভার্সা এনার্জি হবে, বিকজ আমি কার্ডগুলো এক্সপ্লেন করতে পারছি না, প্লাস আমার থ্রোট চাকরা বারবার ব্লক হয়ে যাচ্ছে। এবং এখানে ফাইন্যান্সিয়াল যেটা এসেছে, এটা ওনার প্রেজেন্ট এনার্জি। এরপরই আবার দেখুন কোন কার্ড এসেছে, ম্যান হোল্ডিং আ কয়েন। মানে এটার সাথে এটার কোনো মিলই নেই। এখানে দেখা যাচ্ছে এভরিথিং ইজ এমটি, যা ছিল কেউ না কেউ এসে চুরি করে নিয়ে চলে গেছে। বিকজ এখানে ওয়েলথ ছিল, ভ্যালু কেউ চুরি করতে পারে না, ভ্যালুর জায়গাতেই থাকে, ওয়েলথ চুরি হতে পারে। আবার এখানে আছে ম্যান হোল্ডিং আপ কয়েন, এটা এস অফ পেন্টিকলস ধরতে পারেন আপনি। অর্থাৎ কি জিরো থেকে আবার স্টার্ট করার ক্ষমতা আছে এবং উনি জিরো থেকে আবার স্টার্ট করতে চান। কার্ড নাম্বার 43 এখানে, যেটা নাকি 7 দাঁড়ায়, 7 স্পিরিচুয়ালিটির নাম্বার হয়ে থাকে, প্লাস 7 অ্যাস্ট্রোলজিতে রিপ্রেজেন্ট করে থাকে কেতুকে, সাউথ নোড। তো আপনাদের ফার্স্ট লাইফ কানেকশন, পাস্টের দ্বারা আপনারা জড়িত। আর ফর সাম আপনারা নিজের এক্সের জন্য রিডিংটা দেখছেন। তো আপনাদের ওয়েটিং ওয়ার্ডে কি ওয়ার্ডে না, সেটা তো আমি বাকি কার্ডগুলো এক্সপ্লেন করলেই বুঝবো। বাট এখন আপাতত যা সিচুয়েশন, আপনাদের কন্ট্যাক্ট আমি বিষয়টা দেখছি না, আপনাদের রিলেশনও স্টাক এনার্জিতে আছে, বাট ট্রান্সফরমেশন আসতে চলেছে। কার্ড নাম্বার 23 এসেছে, এটা 8 অফ সোর্সের এনার্জি। 8 অফ সোর্সের যে এনার্জিটা হয় সেটা হয় কনফিউজড, অর্থাৎ মনের মধ্যেই সমস্ত কিছু চলছে। প্র্যাকটিক্যালি কিন্তু এরকম কোনো সিচুয়েশন নেই, প্র্যাকটিক্যালি বাধা না। কার্ডটা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, খুবই হালকা পাতলা চিকন লট ব্যক্তিটাকে পেঁচিয়ে রেখেছে, চাইলে নিজেকে ফ্রি করতে পারে, বাট উনি বাধা থাকতেই পছন্দ করছেন। এটাই তো এসেছিল থার্ড পার্টির সাথে, যে উনি পেশেন্স ধরে রেখেছেন, কোনো অ্যাকশন নিচ্ছেন না, বিকজ অলরেডি কিছু চলছে কোর্টে। সো যারা ম্যারিড বা যাদের এরকম কিছু চলছে, প্যারেন্টসদের সাথে কোনো প্রবলেম চলছে, তাদের সাথে তো এটা রেজোনেট করবে। এবং একটা জিনিস আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, থার্ড পার্টি আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা আমি ফাইন্যান্স রিগার্ডিং দেখছি। লুক, ওয়েলথ সবসময় ফাইন্যান্স হবে তা না, ওয়েলথ সামটাইমস রিপ্রেজেন্ট করে কানেকশনকেও, বাট এখানে ফাইন্যান্স রিগার্ডিং ইস্যু আমি একটু বেশি লক্ষ্য করতে পারছি। তাই আমি বললাম না যে থার্ড পার্টির কাছে বেশি অপরচুনিটি দেখেছে, বেশি বড় অপরচুনিটি দেখেছে, তাই আপনার পার্টনার ওখানে তাড়াতাড়ি চলে গেছে। বাট এখন যেহেতু সব কিছু টাকা পয়সা হয় না, ওয়েলথ সব কিছু হয় না, তাই আপনার কাছে আসতে চাইছে। দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টেশন চলছে, দো সাইড থেকে ম্যানিফেস্টেশন চলছে। দি টাওয়ার, ওকে, অ্যান্ড দ্য স্ট্রেংথ। লুক, যারা অলরেডি রিলেশনে আছেন, আপনাদের লাইফে হঠাৎ করে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, হঠাৎ করে যোগাযোগ ছিন্ন হতে পারে, বা হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন হতে পারে যে আপনাদের ফিল হতে পারে এভরিথিং ইজ ফিনিশড, বা অলরেডি এটা আপনাদের সাথে হয়ে গেছে। বিকজ এখানে ফাইন্যান্সিয়াল কনস্ট্রাক্টের কার্ডও এসেছিলো, অল টাইপের কার্ডও এসেছিলো, এখানে টাওয়ার কার্ডও এসেছে। টাওয়ার কার্ড নেগেটিভ, আমি এটা অস্বীকার করছি না, বাট টাওয়ারের আগে এসেছে দি ম্যাজিশিয়ান, অ্যান্ড টাওয়ারের পরে এসেছে দ্য স্ট্রেংথ। তো এরকম সিচুয়েশন আপনাদের সামনে আসবে যা আপনাদের মনে হবে ব্রেকআপ করিয়ে ফেলি, বা অলরেডি এই সিন চলে গেছে, চলছে, এরকমও হতে পারে, বা আপনারা এক্সের জন্য দেখছেন, এরকমও হতে পারে। বাট যেহেতু তিনোটা কার্ড কম্বিনেশন এরকম দাঁড়িয়েছে যে এটা কোথাও না কোথাও এই চেঞ্জটা, এই ট্রান্সফরমেশনটা, আমি প্রথমেই বলেছিলাম যে ফার্স্ট কার্ডই ট্রান্সফরমেশনের নাম্বার এসেছে 5। তো 5 নাম্বার ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে, এবং টাওয়ার কার্ড ট্রান্সফরমেশন কি বোঝায়। সো বিধ্বংস না হলে নতুন কোনো সৃজন সম্ভব নয়। তা আপনাদের রিলেশনটা নিউ, অর্থাৎ নতুন করে শুরু হতে চলেছে, এবং এটা আপনারা ম্যানিফেস্ট করেছেন যে যত পুরানো কিছু আছে
সে সব কিছু ধ্বংস হোক এবং নতুন করে কিছু স্টার্ট হোক। তাই এখানে থার্ড পার্টির ক্ষেত্রে কার্ড এসেছিল রেস্ট অ্যান্ড রিজুভিনেশন। আপনার পার্টনারের এনার্জিতেই এটা আছে, যে উনি সব কিছু শেষ করতে চাইছে এবং নতুন করে শুরু করতে চাইছে। তাই উনি থার্ড পার্টির সাথে তো পজ মোডে চলে গেছে, বাট আপনার সাথে মেবি এখনও নো কন্ট্যাক্ট চলছে, বা আপনার সাথেও পজ মোডে চলে গেছে, বাট যোগাযোগটা আপনার সাথেই হবে। স্ট্রেংথ কার্ড এসেছে, আপনাকে ধৈর্য রাখতে হবে, স্ট্রেংথ রাখতে হবে, সাহস রাখতে হবে, হার মানলে হবে না। এবং নাম্বার 1 কার্ড এখানে এসেছে, তো সান এনার্জি তো আপনাদের সাথে ডেফিনেটলি আছে। এবং আগেন নাম্বার 8 স্যাটার্নের এনার্জি। সো আমি বলেছিলাম না যে হতে চলেছে আপনার সাথে। যদি কিছু খারাপ হয়ে থাকে থার্ড পার্টি নিজের কর্মফল পাবে। আপনার পার্টনার যদি আপনার সাথে কিছু করে থাকে তো সেও নিজের কর্মফল কিছুটা ভোগ করবে। তারপর সে বলে না একদম ঝড় তুফানের পর একদম শুদ্ধ হয়ে ফিরে আসা, তো আমি সেরকম কিছু একটা লক্ষ্য করছি। টেম্পারেন্স, লুক, ব্যালেন্স, ফাইনালি গিয়ে ব্যালেন্স। এতক্ষণ ব্যালেন্স ছিল না, ফাইনালি গিয়ে ব্যালেন্স আসতে চলেছে, বিকজ এটা মেজর আরকানা। কিং অফ ওয়ান্ডস, যে প্যাশন, যে লাভ, যে কেয়ার, যে ডেডিকেশন, যে অ্যাকশন ওরিয়েন্টেড নেচারটা আপনাদের রিলেশন থেকে হারিয়ে গেছিলো, সেটা ফিরে আসতে চলেছে, ফেরত পেতে চলেছেন। 6 অফ কাপস, আমি বলেছিলাম যে আপনাদের রিলেশন হাই লেভেল সোলমেট বা টুইন ফ্লেম রিলেশন হতে পারে, বা কারোর ক্ষেত্রে আমি দেখছি, আগেন বলবো এক্স, কারোর ক্ষেত্রে দেখছি যদি এক্স না হয়ে থাকে তো আপনারা ছোটোবেলার প্রেমিক প্রেমিকা হতে পারেন, বা আপনাদের অনেক পাস্ট লাইফ লাভার হওয়ার চান্সও হাই আছে। কিং অফ কাপস অ্যান্ড এস অফ কাপস, নিউ স্টার্ট, নিউ বিগিনিং, লটস অ্যান্ড লটস অফ লাভ, ইমোশনস, অ্যান্ড ফাইনালি নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করবে। এখানে যে স্টাক এনার্জিটাতে রয়েছে, কিছু এক্সপ্রেস না করা, এমটি ফিল করা, স্টেবিলিটি না দেওয়া, এখন সে স্টেবিলিটিও দেবে, এখন সে প্যাশনেটও থাকবে, এখন সে ইমোশনালও হবে। এতদিন যদি ইমোশনালি নিজেকে ইনভলভ না করতো তো সে ইমোশনালি ইনভলভমেন্ট করবে। এতদিন যদি সে শুধু ইমোশনালি ইনভলভমেন্ট থেকে থাকতো এবং অ্যাকশান নেওয়ার নাম নেই, তো সে এখন অ্যাকশনও নেবে। তাই ফার্স্ট কার্ড এসেছে আপনাদের টেম্পারেন্স, ইমোশনাল এনার্জি, যেটা ওয়াটার এলিমেন্ট আপনার পার্টনারের সবার আগে ব্যালেন্স হতে চলেছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন আর এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জি এখানে খুবই হাই চলছে। সব কার্ড মানে সব কিছুই আছে, লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াসও আছে, বাট মেন যেগুলো দেখলাম আমি সেটা বললাম। জোডিয়াক সাইন যদিও ম্যাটার করে না, এনার্জিটা ম্যাটার করে। তো লটস অ্যান্ড লটস অফ লাভ, কেয়ার, অ্যাফেকশন আসতে চলেছে। এবং কিং অফ কাপসের একটা সমস্যা থাকে, এক্সপ্রেস করতে জানে না, বেশি একটা এক্সপ্রেসিভ হয় না কিং অফ কাপস। বাট যেহেতু এখানে কিং অফ ওয়ান্ডস এসেছে তো সে এবার এক্সপ্রেসও করবে। আরেকটা কথা বলে দিই, আপনার পার্টনারের ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনার পার্টনার আগে যদি কিং অফ ওয়ান্ডার এনার্জিতে থেকে থাকে, অর্থাৎ প্যাশনেট, অ্যাকশন ওরিয়েন্টেড, ক্রিয়েটিভ ব্যক্তি হয়ে থাকে, তো আফটার দ্য টাওয়ার সিচুয়েশন হয়ে যাবে রোম্যান্টিক, কেয়ারিং, সফট হার্টেড, সফট নেচারের, কিউট। আর উল্টো যদি হয়ে থাকে, কেয়ারিং, সফট হার্টেড নেচারের যদি হয়ে থাকে, এক্সপ্রেস করতে না পারা, তো আফটার টাওয়ার মুভমেন্ট হয়ে যাবে কিং অফ ওয়ান্ড। বেশি কথা বলবে, সব কিছু এক্সপ্রেস করবে, নিজের সমস্ত কথা। তবে হ্যাঁ, আমার যা মনে হচ্ছে যে আপনার পার্টনারের কিং অফ কাপসের এনার্জিতে থাকার সম্ভাবনা প্রেজেন্টে বেশি, বিকজ আমার বারবার হাসি পাচ্ছিল, তো কথা বলতে পারছিলাম না, থ্রোট চাকরা ব্লক হচ্ছিল। তো ডেফিনেটলি উনি কিং অফ ওয়ান্ডের এনার্জিতে যেতে চলেছে, বিকজ এর আগেও অ্যাকশন কার্ড এসেছিলো থার্ড পার্টির ক্ষেত্রে। কিন্তু এই অ্যাকশন কার্ডটা থার্ড পার্টির দিকে যাওয়ার জন্য নয়, থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য। থার্ড পার্টি থেকে তো আপনার পার্টনার লিটারেলি অ্যাভয়েড করে পালাতে চাইছে, আপনার কাছেও আসতে চাইছে না, ধরা দিতে চাইছে না, বিকজ ওনার একটু টাইম লাগবে সব কিছু ফিগার আউট করতে। এত তাড়াতাড়ি সব কিছু ঘটেছে আপনার পার্টনারের লাইফে, যিনি কিছু ফিগার আউট করতে পারছেন না। লেটস সি আপনার কি করণীয়, আপনার জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে।
প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি গাইড মি গিভ মি অ্যাকুরেট মেসেজ। আমার ভিউয়ার্সদের কী করণীয় এমত অবস্থায় থার্ড পার্টি সিচুয়েশনে? থ্যাংক ইউ সো মাচ। দি ফুল, the hermit, again opposite energy, the strength, তিনোটাই মেজর আরকানা। তো স্ট্রেংথ রিপিট হয়েছে and the bottom of the deck is justice, okay, and এখানে এম্পারারের কার্ডও আছে আর 6 of swords, ওকে। এনার্জি অরিকেল থেকেও দেখে নিই কি গাইডেন্স সাজেশন আছে আপনার জন্য। দ্য থিঙ্কিং ম্যান, বটমে হ্যাপি ফ্যামিলি, অ্যান্ড এখানে ওয়ার্ল্ড কার্ড ওয়ান্স অ্যাগেন। মেজর আরকানা থেকে দেখে নিই কি আছে। স্টার, ওকে। আমি ফার্স্টে এগুলোকে এক্সপ্লেন করি, তারপর আমি ফাইনাল গাইডেন্স দিচ্ছি। তো আপনার কি করণীয়? আপনার তো প্রথমে লিপ অফ ফেথ নিতে হবে, নিয়ে আপনার পার্টনার যখন আপনার কাছে আসবে, যদি নো কন্ট্যাক্টে থাকেন স্পেশালি, তখন এটা আপনার ইচ্ছা। দেখুন এই দুটো কার্ড সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে, যে যদি চান্স দিতে চান, এটা পুরোপুরি আপনার ইচ্ছা, আপনি চান্স দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমার মুভ অন হয়ে যাওয়া উচিত, তো আপনি মুভ অনও হতে পারেন। বিকজ এই পার্টিকুলার যে সিচুয়েশান আপনি অলরেডি ভুগে গেছেন, সেখান থেকে আপনার অলরেডি নলেজ আছে, ডিভাইন আপনাকে গার্ড করছে, আপনি একা নন। তবে হ্যাঁ, আপনি যে ডিসিশনটি নেন না কেন, পার্টনারের সাথে যাওয়া বা পার্টনারকে রিজেক্ট করা, যেটাই করুন না কেন, ফিউচারে আপনার হ্যাপি ফ্যামিলি আছে। আগেন নাম্বার 4, প্রথমে 1331 এসেছিল, আমি দেখিয়েছিলাম না, আগেন নাম্বার 4 হ্যাপি ফ্যামিলি। তো ফ্যামিলি তো আপনার হ্যাপি হবে, তবে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে। বাট আপনার যদি উইশ থাকে এই ব্যক্তির সাথে কন্টিনিউ করার, তো নিশ্চিন্ত থাকতে পারে, এই ব্যক্তি আপনার লাইফে ডেফিনেটলি আসবে। বিকজ উনি আপনার লাইফে উইশ কাম ট্রু, আপনি ওনাকে হিল করবেন, উনি আপনাকে হিল করবে, এটাই ডেস্টিনিতে লেখা আছে। এবং এখানে স্ট্রেংথ কার্ড আছে, তো একটু তো বোল্ডনেস দেখাতে হবে, একটু তো বোল্ড ডিসিশন নিতে হবে। আগেন নাম্বার 8, স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, শনিকে রিপ্রেজেন্ট করে, এবং এখানে জাস্টিস অলরেডি চলে এসেছে। নাম্বার 11, অর্থাৎ আপনার পার্টনার এবং আপনার লাইফে একটা কার্মিক সাইকেলের এন্ডিং হবে, দেন আপনারা দুজনেরই লাইফে জাস্টিস আসবে, নিউ স্টার্ট, নিউ বিগিনিং আসতে চলেছে। এবং ইউনিভার্স এবং ডিভাইন আপনাদের সাথে খারাপ কিছু কখনো করবে না, এতটুকু নিশ্চিন্ত আপনারা থাকতে পারেন। এবং যেহেতু এটা জাস্টিস, সো এটা অলরেডি প্রেডিস্টাইন, আপনাদের এক হওয়া, আলাদা হওয়া, আবার পুনরায় এক হওয়া। বাট এইবার ডিসিশন নেওয়াটা আপনার হাতে থাকবে। তো ডিসিশনটা আপনার ঠান্ডা মাথায় নিতে হবে, বেশি ইমোশনাল হওয়াও চলবে না, আবার বেশি স্ট্রিক্ট হওয়াও চলবে না, ব্যালেন্সড এনার্জিতে থাকতে হবে। তাই এখানে টেম্পারেন্সের কার্ড এসেছিল। লেটস সি মুনোলজি থেকে কি গাইডেন্স আসে আপনাদের জন্য। ইউনিভার্স কি গাইডেন্স দিতে চায়? প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি গাইড মি গিভ মি অ্যাকুরেট মেসেজ। আমার ভিউয়ার্সদের কি গাইডেন্স দিতে চাও থার্ড পার্টি সিচুয়েশনে? থ্যাংক ইউ সো মাচ। বিলিভ ইন দ্য ইম্পসিবল, ব্লু মুন। সো বিশ্বাস রাখুন, অসম্ভব কিছুই নয়, সব কিছু সম্ভব। নাথিং উইল কাম অফ দি সিচুয়েশন। এখনও কিছু সেট হয়ে যায়নি, চেঞ্জ হতে পারে। ইউ আর গুড এনাফ। এবং আপনার যদি
আফটার ব্রেকআপ বা এই কঠিন সিচুয়েশনে যাওয়ার সময় যদি আপনার মনে থাকে বা এরকম মনে হয়ে থাকে যে আমার মধ্যে কোনো ত্রুটি আছে, আমি ভালো না, আমি দেখতে সুন্দর না, আমার মধ্যে এই, আমি সে, তো এরকমভাবে যদি আপনি সেলফ ক্রিটিসিজম করে থাকেন, সেলফ ওয়ার্থ ইস্যু থেকে থাকে, তো আপনাকে বলা হচ্ছে ইউ আর গুড এনাফ। এ ব্যক্তি আপনার লাইফে থাকুক বা এই ব্যক্তি আপনার লাইফে থেকে বেরিয়ে যাক, এতে আপনার কোনো প্রবলেম হবে না। এখানে কার এসেছেন? হ্যাপি ফ্যামিলি। তো এটা আপনি এমনিতেও পাবেন, উনি আসলেও পাবেন, উনি না আসলেও পাবেন, বিকজ এখানে স্টার কার এসেছে। অ্যান্ড ওয়ান মোর থিং, বেশি টেনশন করবেন না, তাতে কিন্তু আপনি নিজের হেলথের উপর একটা খারাপ ইম্প্যাক্ট ফেলছেন, বিকজ স্ট্রেংথ কার্ড এখানে হেলথকে রিপ্রেজেন্ট করে থাকে। তো নিজের হেলথটার দিকেও একটু খেয়াল রাখবেন। A new romantic cycle begin. So it's time to take action once again. তো নতুন একটা রোম্যান্টিক সাইকেল আসতে পারে, বিকজ ইউ আর গুড এনাফ, বিলিভ ইন ইম্পসিবলের কার্ড আসে। তো এখানে বললাম না, আপনার হাতে, আপনি আপনার পার্টনারের সাথে যেতে পারেন বা ফিউচারে এগিয়ে যেতে পারেন, উইশ ফুলফিলমেন্ট আপনার হবে, দুটো রাস্তায় আছে। দ্যাটস ওয়াই এখানে দুটো চান্সের কথাই ইউনিভার্স আপনাকে বলেছে, বাট আপনাকে ব্যালেন্স থাকতে হবে। বারবার বলা হচ্ছে, জাস্টিসের কার্ডও এসেছে আপনার জন্য, ব্যালেন্সটা নিয়ে যেতে থাকুন। অ্যান্ড ইটস টাইম টু টেক অ্যাকশন। আর আপনাকে অ্যাকশন নিতে হবে, বসে থাকলে হবে না, বসে থাকার টাইম শেষ। আপনার পার্টনার যদি বেশি আপনাকে অপেক্ষা করায়, আপনি নিজে গিয়ে কথা বলবেন। যদি এরপরেও কোনো সলিউশন না পেয়ে থাকেন, দেন আপনি মুভ ফরওয়ার্ড হয়ে যেতে পারেন। আর হ্যাঁ, ওয়ান মোর থিং, সত্যি তো এটাই, যারা নাকি থার্ড পার্টি সিচুয়েশানে আছেন, আপনারা নিজেরাও জানেন যে আপনাদের পার্টনার কখন ওইটা থেকে বের হতে পারবে কি পারবে না, কি চলছে কি চলছে না। দেখুন, সাইকেলস তো আসবে, সাইকেল যাবে, সাইকেলসের এন্ডিংস আছে। বাট যারা এরকম থার্ড পার্টি সিচুয়েশানে আছেন, যেটা আমি বললাম প্রথমে, যে অলরেডি পার্টনার ম্যারেড বা অলরেডি আপনি ম্যারেড, ভাইস ভার্সা এনার্জি, বিকজ এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড আছে। সো একবার নিজের ফ্যামিলির কথা, যদি বাচ্চা থাকে, বিকজ আমি এখানে বেবির ভাইবস পাচ্ছি, তো নিজের সন্তানের কথা, নিজের প্রেজেন্ট হাজব্যান্ড বা প্রেজেন্ট ওয়াইফের কথা একটু মাথায় রাখবেন। দেন ডিসিশনটা যদি নেন, সেটা আপনার জন্য বেশি ফ্রুটফুল হবে। আর যদি অপোজিট সাইডও সেম হয়, তাহলে আমি বলবো যে সামনের যে ব্যক্তিটা আছে, সেই ব্যক্তির ইমোশনসের কথাও একটু ভাববেন, দেন অ্যাকশন নেবেন। বিকজ আপনার ক্ষেত্রে জাস্টিসের কার্ড এসেছে। যদি জাস্টিসের কার্ড না আসতো, তাহলে আমি শুধু আপনার কথা বলতাম, সামনের ব্যক্তির কথা আমি ভাবতাম না। জাস্টিস হলো শনির কার্ড, কর্মফলদাতা। সুতরাং কর্মা কিন্তু হিট করবে। আপনি যদি কারোর সংসার ভাঙেন, আপনার সংসার কিন্তু টিকবে না। বা কেউ যদি আপনার সংসার ভেঙে নিজের সংসার করার চেষ্টা করে, ওর সংসারও টিকবে না। বিকজ কর্মফল ইহজীবনী ভোগ করে যেতে হয়। তো আমি আপনাদেরকে একটু সাবধান করতে চাই। আদারওয়াইজ যারা এমনিতে সিঙ্গেল বলতে কমিটেড রিলেশনে আছেন, বা প্যারেন্টসের জন্য, জবের জন্য, বা আদার কোনো সেম জেন্ডারের জন্য বা ডিফারেন্ট জেন্ডারের জন্য দূরে আছেন, বাট ম্যারেজ ইস্যু নেই, ম্যারেজ প্রবলেম নেই, অর্থাৎ পার্টনারও ম্যারেড না, আপনিও ম্যারেড না, তো আপনাদের জন্য এত একটা প্রবলেম নেই, এত একটা ইস্যু নেই। বাট বাকিদের, যাদের সাথে আমার আগের কথাগুলো মিলেছে, আপনারা একটু কেয়ারফুল থাকবেন। সো গাইস, এটা ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি জানি কখনো সত্যি একটু তেতো প্রকৃতির হয়, তো আমি সুগার কোটিং করে কথা বলি না, এই চ্যানেলে যা রিডিংয়ে আসে আমি তাই বলি। তো যদি ভাল লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিং। বাই, অল দ্য ভেরি বেস্ট।